যারা বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, যেটা সোশ্যাল মিডিয়া যে আমাদের পরকালকে ধ্বংস করে দিচ্ছে। যেমন সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের শরীরের কোন অঙ্গগুলি বেশি জড়িত? প্রথম নাম্বার চোখ, হাত। আপনি হাত দিয়ে প্রথমত কি করছেন, মানে এটা খুলছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে চোখ, তৃতীয় হচ্ছে যেটা আপনার নফস, মাইন্ড। তো আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ একটি আয়াতে মুবারাকা এভাবে বলেছেন, যেহেতু এই চোখ বলেন, হাত বলেন, নাক বলেন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা অনেক বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? তো এই নিয়ামতগুলি শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? যখন আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলি নেকির কাজ করার মাধ্যমে ভালো কাজে আমরা ব্যবহার করব, তখন এই অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় হবে। আর যদি আমরা এটার খারাপ কাজে ব্যবহার করি, যেমন আমরা এই চক্ষু দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে খারাপ বিষয়গুলো আমরা দেখছি, তাহলে এই চক্ষু আমার জন্য সাক্ষ্য হয়ে যাচ্ছে। আমি এই হাত দিয়ে আমি সোশ্যাল মিডিয়া কি করছি, টাচ করছি, একের পর এক সামনের দিকে দেখার জন্য কি করছি, এবং মাইন্ডকে সেটার মধ্যে ব্যবহার করছি, নফসকে সেখানে ব্যবহার করছি। ওই কিয়ামতের ময়দানে তাদের মুখে মুহর মেরে দেওয়া হবে। অর্থাৎ এই যে দুনিয়ার মধ্যে যেমন আমি আমার ইচ্ছা মতো কথা বলার শক্তি পাচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো কথা বলার শক্তি পাচ্ছেন, কিন্তু ওই কিয়ামতের ময়দানে আপনি আপনার ইচ্ছা মতো কথা বলার কোনো শক্তি থাকবে না। অর্থাৎ আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে। যখন আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা আপনার দয়ায় কুদরতি যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার হাত, আপনার চোখ, আপনার জবান, আপনার যে মাইন্ড, বিবেক, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তখন আপনি মিথ্যা বলার বা বাঁচার কোনো সুযোগ থাকবে না। কারণ আপনি যে এই সোশ্যাল মিডিয়ায় যে গুনাহগুলি করছেন, সাক্ষী কে হচ্ছে? আমার চোখে সাক্ষী হচ্ছে। ভাই, যদিও বা আমি আমার মোবাইল হিস্ট্রি ডিলিট করে দিচ্ছি, কিন্তু আমার চোখের হিস্ট্রি, আমার আমলনামা যে লেখা, এটা তো ডিলিট করা যাবে না। কাতিবিন, যে এটা তো ডিলিট করার সুযোগ নেই। যে কিরামান কাতিবিন আমার প্রতিটি ভালো এবং মন্দ কাজ যেগুলো আমি দুনিয়ার মধ্যে করছি তারা লিখছেন। তাহলে দেখেন, যেখানে ওই কিয়ামতের ময়দানে যে সোশ্যাল মিডিয়া আমাদের কতটুকু ক্ষতি করছে, যে আমরা গুনাহের কাজ করার মাধ্যমে যে ওই পরকালে যে চোখ, হাত, জবান, বিবেক আমার বিপক্ষে সাক্ষী দিবে, তখন আমাদের অবস্থা কি হবে? দ্বিতীয়ত কথা হচ্ছে, দেখেন যে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অপর এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে যারা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে, তা কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। এবং দুনিয়ার মধ্যে যারা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কোনো বান্দা গুনাহের কাজ করে, তাও সে দেখতে পাবে এবং এর প্রতিদান পাবে।